দরকার নেই। সনাতন ধর্মমতে নাম সংকীর্তন হচ্ছে সবচাইতে প্রাচীন প্রার্থনা, আরাধনা। সঙ্গীতের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। এটা জেনে আমি জাতীয় সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও আমি সেই স্থান ত্যাগ করে নাম সংকীর্তনে এসেছি, একটু নাম সংকীর্তনের মধ্যে ভগবানকে আরাধনা করব বলে। কারণ জাতীয় সঙ্গীত শিল্পী হলে আমি আধুনিক গান গেতে পারতাম, রবীন্দ্রনাথের গান গাইতে পারতাম, নজরুলের গান গাইতে পারতাম, কিন্তু ভগবান পরমানন্দ মাধবের গানগুলো গান আমার মুক্তি আসতো না। এমনিতেই তো জীব নাম কখনো করে না, নাম করে শিবে। দেখুন ভক্তপ্রাণ, আজ যদি ভগবান আমাদের কুকুর করে পৃথিবীতে জন্ম দিতেন, তাহলে আমরা এই মধুর নব বৃন্দাবনে আসার সুযোগ হতো না। মহাপ্রভু আমার যমরাজকে নিয়ে জ্ঞান নায়েবের বাড়ি আসলেন, দেখলেন সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। সচরাচর দেখবেন একটা প্রথা আমাদের সংকীর্তন যজ্ঞে বা আমাদের ধর্মীয় অঙ্গনে চলে, সেটা কি? যেটা মহাপ্রভু সেদিন করেছিলেন, একটা সুন্দরী কন্যার বেশ ধরে ওই নাম সংকীর্তনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুন্দরী কন্যা দেখলে পুরুষদের কি হয় জানেন তো? ধর্মের দিকে মন না দিয়ে তার রূপের দিকে মন দিয়ে মানুষ আকৃষ্ট মিটিমিটি করে হাসতে থাকে। ভক্তদের মধ্যেও আছে, কীর্তনিয়াদের মধ্যেও এটা আছে। এই জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে জড়জাগতিক ওই পাপ কলির যুগকে দেখার মতো শক্তি দিয়ে পৃথিবীতে পাঠাও নাই। আজ এক মনে আপনাদের ভক্তদের শ্রীপাদ করতে আসতে পেরেছি। তবে মন খারাপ হয় যেখানে যদি কোনো নেতা নেত্রী আসতো, তিনি কি ডোনেশন করে সেটা দেখার জন্য, আর ভোট চাইবেন তিনি তা শোনার জন্য আমরা কি করতাম? চুপ করে মায়েরা পুরুষরা সবাই বসে কি করতাম? এখানে মুখটা বন্ধ করে বসে থাকতাম। কিন্তু ভগবানের আসন দেওয়া হয়েছে মন্দিরে, ভগবানকে আহ্বান করা হয়েছে, ভক্তদের আহ্বান করা হয়েছে। ভগবান কলিযুগে 3টা জিনিস দিয়েছেন। প্রথমটা হচ্ছে নামে রুচি, দ্বিতীয়টা হচ্ছে জীবে দয়া, তৃতীয়টা হচ্ছে বৈষ্ণব সেবন। বৈষ্ণব কাকে বলে? না বলে যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই জানিবে বৈষ্ণব প্রধান। নামের যেমন অপরাধ আছে, সেবারও একটা অপরাধ আছে। নামের অপরাধ কি? মহাপুরুষের নিন্দা করা। যারা নাম কীর্তন গায় তারাও জানে না, যারা মহাপুরুষকে নিন্দা করে বা কোনো গুরু গোসাইকে নিন্দা করে, তারা সারা জীবন নাম সংকীর্তন করলেও তার নাম সংকীর্তনে ক্রিয়া হবে না। আর বৈষ্ণবদের অনাহারে রেখে যারা ধর্ম করে, কীর্তনিয়াদের অনাহারে রেখে যারা আসর উঠিয়ে যারা হরিবোল হরিবোল বলে কাঁদে, তাদেরও বাবা ওই নামযজ্ঞ স্থলে কোনো ধর্ম হয় না। ছোটবেলা ভোলা থেকে অনেক নাম সংকীর্তনের দল যেত আমাদের চট্টগ্রামে। অভিভূত হতাম কিভাবে ওরা নাম সংকীর্তন করে, কিভাবে রাগ রাগিনী তালের ঘরে নাম সংকীর্তন করে। চট্টগ্রামে যদি কেউ একবেলা আহার না পায়, বলে চট্টগ্রাম